হরে কৃষ্ণ। আজ বিষয় আষাঢ় শুক্রবার, আষাঢ়ী অমাবস্যার দিন। আজকের দিনে অনেকেই বিশেষভাবে ব্রত করবে, ঠাকুরের পুজো করবে। যদিও আমরা অমাবস্যাকে অশুভ বলে জানি, কিন্তু মনে রাখবে এই অমাবস্যা তিথি খুবই ভালো এবং সাধনা করার জন্য একটা ভালো শুভ দিন। বিশেষ করে এই আষাঢ়ী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা যা শ্রবণ করলেও আশা করি একটুকু হলেও ঠাকুরের কৃপা লাভ হবে। সকলকে বিশেষভাবে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই আষাঢ়ী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত বলে দিচ্ছি, এই যে অমাবস্যা তিথিতে আমাদের প্রথম যে কাজ করা উচিত সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য দেবতাকে অর্ঘ্য দান করা উচিত। বিশেষ মাহাত্ম্য কথায় বলা হয়েছে এই দিনে সূর্য দেবতা তিনি তার ব্রাহ্মণের বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেজন্য এই অমাবস্যার দিনে প্রত্যেকটা ব্যক্তির উচিত, যদিও আমরা সনাতন ধর্মাবলম্বীরা বর্তমানে সূর্য দেবতাকে তেমন একটা প্রণাম করি না, সকালবেলা উঠে সর্বপ্রথম প্রণাম করা উচিত সূর্য দেবতাকে পূর্ব দিকে তাকিয়ে। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে সূর্য দেবতাকে প্রণাম করতে হয় এবং তাকে অর্ঘ্য অর্পণ করতে হয় স্নানের পরে। তো প্রত্যেকে অন্তত পক্ষে এই দিনে চেষ্টা করবেন, এই অমাবস্যার দিনে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দান করতে। যে কোনো অমাবস্যায়, শুধু আজকের অমাবস্যা নয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই সময় দেখেন, এই আষাঢ়ী অমাবস্যা বিশেষ করে পিতৃপুরুষের তর্পণের জন্য খুবই শ্রেষ্ঠ এবং ভালো দিন। এই সময় আমাদের সকলের উচিত, সকলে বলতে যাদের পিতৃপুরুষের তর্পণ করেননি তারা, আপনারা এই দিনে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, পিণ্ড দান করতে পারেন। বলা আছে দেখেন, এই যে পিণ্ড দান, পুত্রার্থে ক্রিয়েত ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। একটা পুত্র সন্তান তার বাবা মাকে নরক থেকে স্বর্গে নিতে পারে, আবার স্বর্গে থাকলেও নরকে নিতে পারে। কেন? পুত্র যদি পাপ করে তার পাপের ফল বাবা মাকেও অনেকাংশে ভোগ করতে হয়। সেজন্য বলা আছে যে পুত্র সন্তান, এই যে গর্ভাধান সংস্কার, আবার একটা ভালো সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভাধান সংস্কার সর্বপ্রথম কার্য। সেই গর্ভাধান সংস্কার মনে রাখবে এই অমাবস্যার দিনে, মনে রাখবে যে কোনো অমাবস্যা, পূর্ণিমা, কোন কোন দিনে গর্ভাধান সংস্কার করা যায় না বলে দিচ্ছি। অমাবস্যা, পূর্ণিমা, চতুর্থী, ষষ্ঠী, অষ্টমী এবং চতুর্দশী তিথিতে ভুলেও কখনো গর্ভাধান সংস্কার করা উচিত না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই অমাবস্যা তিথিতে সাধারণত আমরা অমাবস্যা তিথিতে জানি অশুভ। হ্যাঁ, এটা ঠিক যে অমাবস্যার রাত্রিতে একটা নেগেটিভ শক্তির প্রকোপ বাড়ে। সেজন্য একাকী কখনো রাত্রিকালে নির্জন স্থানে যাওয়া উচিত নয় সূর্যদেব অস্ত যাবার পরে। এই অমাবস্যার সময় আরো বলা হয়েছে যে অমাবস্যার সময় কিন্তু রাহু গ্রহের প্রকোপ বাড়ে। আমরা জানি অনেকে যে রাহুর দশা, যদি শনির দশা থাকে তবে জীবনে ততটা কিন্তু ভালো কিছু হয় না। সেজন্য বলা হয়েছে যে এই রাহু গ্রহের প্রকোপ বাড়ে যদি ব্যক্তি অমাবস্যার দিনে, যদি ব্যক্তি কোনো খারাপ কার্য করে, তারপরে বিশেষ করে বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়। এতে কিন্তু যে পরিবারে শুভ দিনে বাড়িতে আমিষ রন্ধন করা হয় সেই পরিবার থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। তো সেজন্য এই সমস্ত ভালো দিনে, শুভ দিনে কখনো আমিষ রন্ধন করা উচিত নয়, কোনো প্রাণীর মাংস বাড়িতে রন্ধন করা উচিত নয়। এটাকে অশুভ বলা হয়েছে। কিছু কিছু কার্য আমাদের অবশ্যই মেনে চলা উচিত। দেখেন, জীবনে যে গ্রহের প্রকোপ লাগে, কেন লাগে? যদি গ্রহের প্রকোপ লাগে আমাদের কার্যের ফলে, আর যদি অশুভ কোনো গ্রহের প্রকোপই লেগে থাকে জীবনে, তবে কিন্তু ততটা ভালো কিছু হয় না জীবনীতে। তাই বিশেষভাবে বলবো আপনারা এই দিনটি অবশ্যই। অনেকে আবার এও প্রশ্ন করেন যে এই যে রাহুর প্রকোপ, তারপরে শনির দশা, এগুলো কাটানোর শ্রেষ্ঠ উপায় কি? মনে রাখবে, এই সমস্ত যদি দোষ থাকে আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা ঠাকুরের পুজো করবেন। বিশেষ করে কলিযুগের যুগধর্ম হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। নিঃসন্দেহে সেই সমস্ত দোষ কেটে যাবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি শনির দশা থাকে তাহলে প্রতি মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করুন। এতেও আপনার সেই শনির দোষ একটুকু হলেও কেটে যাবে আশা করি। তবে বলা হয়েছে এই যে অমাবস্যা তিথি, এই সময় মনে রাখবে নদীর মতো শরীরের নদী রয়েছে, বলা আছে সেই নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ। তো ক্ষৌরকর্ম করাকে অমাবস্যার সময় খুবই অশুভ বলা হয়েছে। কেন? এর ফলে কিন্তু রাহু গ্রহের দোষ লাগে। তাই আপনারা যে কোনো অমাবস্যা তিথিতে মনে রাখবে, শুধু অমাবস্যা নয়, পূর্ণিমা, অমাবস্যায় ক্ষৌরকর্ম করবে না, বৃক্ষ আদি কখনো কাটা উচিত না। এটা কিন্তু খুবই গুরুত্বের সহিত বলা হয়েছে। তবে মনে রাখবে এই সময় অবশ্যই আপনারা বাড়িতে যদি কখনো অতিথি আসে, অতিথি দেবো ভব, যদি কখনো কোনো সময় বাড়িতে
অতিথি আসে চেষ্টা করবে তাদেরকে ভালোভাবে সেবা করতে। কেন? অতিথি রূপে কখনো কখনো ভগবান নারায়ণও চলে আসে পরীক্ষা করার জন্য, দেবদেবীরা আসে। সেজন্য বলা আছে যে এই যে মানে যে কোনো শুভ দিনে, বিশেষ করে শুধু শুভ দিন নয়, গৃহস্থের পরম ধর্ম হচ্ছে অতিথির সেবা করা। অতিথি যেই হোক না কেন, ভিখারি, বৃদ্ধ, যুবক, যেই হোক, চেষ্টা করবেন খালি হাতে সে যেন আপনার গৃহ থেকে ফিরে না যায়। এটা কিন্তু গৃহের জন্য খুবই অমঙ্গলের এবং অশুভ। যতটুকু সামর্থ্য রয়েছে তাই দিয়ে সেবা করার চেষ্টা করবেন। অতিথি সেবা, এই যে অমাবস্যার মাহাত্ম্যে বলা হয়েছে যে অতিথি সেবা করেছিল সেই ব্রাহ্মণী, এর ফলে সে সূর্যদেবের কৃপা লাভ করেছিল। তাই প্রত্যেককে বলবো আপনারা অতিথির সেবা করবেন, বাড়িতে যেই আসুক না কেন, যে কোনো শুভ দিনে, বিশেষ করে অমাবস্যার দিনে। এবং বলা হয়েছে এই সময় আপনারা যারা এই যে কয়েকদিন আগে গেল অম্বুবাচী তিথি, তো এই সময় আপনারা যাদের কালীর মায়ের প্রতি ভক্তি রয়েছে, মা কালীর প্রতি, অথবা যারা শাক্তমতীয়, তারা বিশেষভাবে গভীর রাত্রে সেই শাক্ত মানে বিশেষ করে ইষ্টদেবীর উপাসনা করবেন। মা কালী, মা দুর্গা, এদের বিশেষ মন্ত্র রয়েছে। এই অমাবস্যা তিথিতে আমরা মানে যে কোনো অশুভ শক্তির শুধু প্রকোপ নয়, এই সময় যদি তন্ত্র শক্তির প্রয়োগ করা হয় তাও কিন্তু বিশেষভাবে কার্যপ্রসূ হয়, ফলপ্রসূ হয়। সেজন্য অনেক তান্ত্রিকেরা এই তামসিক গুণ, যদিও তন্ত্রমন্ত্র ততটা ভালো নয়, কিন্তু অনেক তান্ত্রিকেরা এই সময় বিদ্যা প্রয়োগ করে থাকে। সেজন্য এই সময় আপনারা মা কালীর মন্ত্র জপ করতে পারেন তার বিশেষ কৃপা লাভের জন্য। দেখেন এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও কিন্তু গভীর রাত্রে, সাধারণত সাধনা করতে হয় নির্জন স্থানে, একাকী গভীর রজনীতে। তো সেই রামকৃষ্ণ পরমহংসদেবও গভীর রাত্রে সৃষ্টিকর্তার ধ্যান করত, উপাসনা করত। এমনকি রাবণ, এই যে ত্রিভুবন জয়ী রাবণ ছিল, যে মহাদেবের এত বড় ভক্ত ছিল, সেই রাবণ পর্যন্ত গভীর রাত্রে উঠে মহাদেবের উপাসনা করত, ইষ্টদেবের উপাসনা করত। এবং এখন আমরা এই ব্রত মাহাত্ম্য, বিশেষ করে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করতেছি। তার পূর্বে একটা বিষয় বলে দিচ্ছি, আপনারা অবশ্যই এই অমাবস্যায় মনে রাখবে, বাড়িতে সন্ধ্যাকালে একটা প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে রাখবে। যে বাড়িতে প্রতিদিন একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করা হয় শুদ্ধভাবে, সেই বাড়ির সমস্ত অমঙ্গল দূরীভূত হয়, সেই ব্যক্তি অন্তিমে ভগবানের কৃপা লাভ করতে পারে। তাই প্রত্যেককে বলবো আপনারা একটা প্রদীপ অবশ্যই ঠাকুরকে অর্পণ করবেন। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি সেই ব্যক্তির জীবনের অন্ধকার দূরীভূত হবে। তাই এই বিশেষ মাহাত্ম্য কথা দেখেন, সূর্যদেব অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, তখন সূর্যদেব অস্ত যাবার পূর্বে জগৎবাসীকে বলে যাইতেছে যে কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। আমি তো চলে যাচ্ছি, আমার যাবার পরে জগৎকে আলো প্রদান করার এই সেবাটা কে নিবে? তখন সমস্ত জগৎ নিশ্চুপ। কেন? সূর্যদেবের মতো আলো প্রদান করার সামর্থ্য কারণেই। তবে একটা ব্যক্তি চুপ নেই, সে ছিল কে? মাটির প্রদীপ ছিল। সে কহিল, স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। মাটির প্রদীপ সূর্যদেবের মতো আলো প্রদান করার সামর্থ্য কারণে তাই সবাই চুপ করে বসে আছে। একটা ব্যক্তি চুপ নেই, সে হচ্ছে মাটির প্রদীপ। সে ব্যক্তি অবনত মস্তকে সূর্যদেবকে প্রণাম করে বলতে লাগলো, প্রভু আমার তোমার মতো এত আলো প্রদান করার সামর্থ্য নেই, কিন্তু আশীর্বাদ করো, যতটুকু সামর্থ্য রয়েছে তাই দিয়ে যেন জগতের সেবা করতে পারি। তাই বলা হয়েছে আপনারা এই সময় অবশ্যই চেষ্টা করবেন একটা প্রদীপ, শুধু এই সময় নয়, প্রতিদিন একটা করে প্রদীপ ঠাকুরকে অর্পণ করতে। এখন আমরা এই যে কোনো অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করতেছি। এই অমাবস্যার, আষাঢ়ী অমাবস্যার মাহাত্ম্য কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথাও নিরুদ্দেশ হয়ে চলে গেল। তার বাপ মা বউ সবাই কেঁদে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে বহু কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মা গো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব? আমার শাক ভাত যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না, আমি পরি। আর তোমার ছেলের খড়ম দুখানিও আমায় দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা বুকে করে রেখেছি, তুমি এই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও, আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এ তো আবার আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও। ও থালায় আর কে খাবে? তবু অতিথি সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন এবং অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে পড়লেন। মা তোমার বউকে পাঠিয়ে দাও না, আমার একটু পা টিপে দেবে, অতিথি বললেন। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করতে পারলে পরকালে ভালো হবে।
বউ যেমন ঘরের ভেতর গেলেন অমনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, কিছু মানে বলতে লাগলেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলো। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা দিয়ে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আবারও বললেন, মা তুমি মধ্যে মধ্যে আসবে। আরো বললেন, মা তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিসনি, এই বলে সবাই চলে গেল। তারপর শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন, দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন 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 যেতে লাগলেন। সূর্য পেছন ফিরে দেখে বললেন, মা তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা আজ আমি তোর সঙ্গে যাব, তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্তাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক কাঠ বোঝা পুড়ে গেল, মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ওমা এ কি করাই মা, কিছুতেই সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খেতে পারলেন না। তখন সবগুলি নিয়ে সার কুড়েতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পর সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা তোমাকে যে ধন দিয়ে গেলাম তার মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার কুড়ে। তখন তিনজনে গিয়ে সেখান থেকে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে, সে সমস্ত গুলি তুলে এনে মাকে বললেন, দেখো আর একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এই জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপরে ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন, বাগান বাড়ি, এবং বলতে লাগলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে। একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতর প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে একবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, মা ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নেই, এ কি হলো? সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো চিরকাল। কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের কি তুমি চিনতে পারছো না? তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলের পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা আমাকে ছেড়ে দাও, ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিল, আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরাত এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলেন। তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীর লোক
12 অমাবস্যার ব্রত পালন করেন। তো এই ছিল মূলত এই অমাবস্যার দিনে বিশেষ মাহাত্ম্য কথা। প্রত্যেককে বলবো আপনারা এই দিনে ব্রত না করলেও আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করুন, সূর্য পূজা করতে পারেন এই দিনে। এতে আশা করি একটুকু হলেও বিশেষভাবে আপনি সূর্য নারায়ণের কৃপা লাভ করবেন। এবং সবশেষে হচ্ছে এই দিনে আর কিছু করেন বা না করেন, ভগবানের পুজো করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আশা করি ভগবানের কৃপা একটুকু হলেও লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।